যতদিন বাঁচবেন মানুষের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য কাজ করুন, দেখবেন আপনার পৃথিবীটা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলবো একটা ছবি নিয়ে। আসুন প্রথমে স্ক্রিনে একটা ছবি দেখে নিই। ছবি, হ্যাঁ, একটা কঙ্কাল পড়ে রয়েছে, কিন্তু পরনে একটা প্যান্ট রয়েছে। যে প্যান্টটা এখনো অক্ষত রয়েছে, কিন্তু তার দেহে মাংস নেই। ভেতরের যে পাখিটা সেটা উড়ে গেছে বহু পূর্বেই। হয়তো খুব রিসেন্ট সে ব্যক্তি মারা গিয়েছে। মারা যাওয়ার পর তার পরনে যে প্যান্টটা রয়েছে, মেবি সে প্যান্টটার দাম 500 টাকা কিংবা 1000। একটা 1000 টাকা দামের প্যান্ট এখনো নষ্ট হয়নি, এখনো ছিন্ন ভিন্ন হয়নি, কিন্তু একটা দেহ গলে পচে শেষ। তার ভেতরের যে হাড় সেগুলো দেখা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে মানুষকে তিনি তৈরি করেছেন জৈফ, অর্থাৎ দুর্বল করে। আর পৃথিবীর বুকে যত প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তার মধ্যে অন্যতম দুর্বল শ্রেণীর প্রাণী হচ্ছে মানুষ। কিন্তু অন্যান্য প্রাণীর চেয়ে যারা সবচেয়ে বেশি অহংকারী, তারাও সে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে যে কোনো ধর্মের হোক না কেন, সে যদি জীব হয় তাহলে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। এই পৃথিবীতে তার একটা কিছুটা সময় তাকে দেওয়া হয়েছে। সেই সময়টাকে সে ভালো কাজে লাগায় অথবা খারাপ কাজে লাগায়, এটা হচ্ছে তার নিজের বিষয়। কিন্তু আমাদের এই সুন্দর চেহারা, আমাদের এই সোনার শরীর যে একটা 1000 টাকা বা 500 টাকা দামের প্যান্টের চেয়েও দ্রুত গলে পচে নষ্ট হয়ে যায়, তাকে আমরা এই ছবি থেকে বুঝতে পারি না? এই ছবিটাকে আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দেয় না? যে আপনার যে দেহ, যার কোনো মূল্য নেই, মিলিয়ন মিলিয়ন ডলারের চেয়েও যে দেহের মূল্য অনেক বেশি, সেই দেহটা একটা 500 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে, নষ্ট হয়ে যাওয়ার আগে আপনার দেহটা পচে গিয়েছে। এত অহংকার কেন আপনার? এত অহংকার কেন আমাদের? আপনি আমি যখন মারা যাব, আমাদের পরিণতিও এই কঙ্কালসার দেহের মতো হয়ে যাবে। শুধু হাড়গুলা থাকবে, আর আমাদের শরীরে যে কাফন বা পোশাকটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে, শরীরের মাংসগুলা সব শেষ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের অনেক বড় শিক্ষার একটা বিষয় রয়েছে। আসলে অহংকার আমাদের সাজে না। এই জন্য আল্লাহ বলেছেন যে অহংকার আমার চাদর, তোমরা চাদর নিয়ে টানাটানি করো না। অহংকার একমাত্র সাজে এই বিশ্বের যিনি নিয়ন্তা, সৃষ্টিকর্তা, অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আসলে আমরা অহংকারকে পরিত্যাগ করি। সবারই একদিন এই পরিণতি হবে। আজকে হয়তো ক্যামেরার যুগে এটাকে দেখা পেয়েছি আমরা, ধরা পড়েছে, কিন্তু ইতিপূর্বে যারা মারা গিয়েছে তাদের অবস্থা অনেকের ক্ষেত্রে হয়তো এমন। তাহলে একটা 500 টাকা দামের পোশাক নষ্ট হওয়ার পূর্বে এই দেহটা নশ্বর হয়ে যায়, দেহটা শেষ হয়ে যায়। সো সবসময় আসুন আমরা ভালো কাজে আমাদের দেহটাকে লাগাই, অ্যাপ্লাই করি ভালো কিছুর জন্য, মানুষের অন্তরে জায়গা করে নিই। মানুষের এই হৃদয়ে আমরা একটু জায়গা কেনার চেষ্টা করি। যতদিন বাঁচবেন মানুষের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য কাজ করুন, দেখবেন আপনার পৃথিবীটা হবে সুন্দর। আপনার দেহ গলে পচে গেলেও আপনি মৃত্যুর পর, অর্থাৎ আপনার যে পরবর্তী জীবন, সেখানে হয়তো আপনি অনেক সুখে থাকবেন। সো এই ছবি থেকে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে। আসুন আমরা অহংকারকে পরিত্যাগ করে মানবতার জন্য কাজ করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।